তো এখন আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 1 এর 1.3 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 1.2 পর্যন্ত আলোচনা করেছি। যারা গত ক্লাসের ক্লাসটি করনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো প্রথমে আমরা 1.3 নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। লুক অ্যাট দ্য পিকচার। লুক মানে দেখো, অ্যাট দ্য পিকচার মানে হচ্ছে ছবি। এখানে যে ছবিটা দিয়েছে সেটাতে দেখতে বলা হয়েছে। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস। ফারিহা এবং শুভ একে অপরকে ক্লাস মানে কি, শ্রেণীকক্ষে উপস্থাপন করতেছে। প্রেজেন্টিং শব্দটির অর্থ হচ্ছে উপস্থাপন করা। ইচ আদার মানে একে অপরকে, টু দ্য ক্লাস মানে হচ্ছে শ্রেণীকক্ষে। এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড সে। এটা আমাদেরকে, লিসেন মানে কি শোনা এবং বলো, শোনো এবং বলো। অর্থাৎ এখানে যে তারা একে অপরকে উপস্থাপন করেছে সেটা আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে। অর্থাৎ আমি পড়তেছি, তোমরা শোনো, তারপর তোমরা বলবে। তো আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, হ্যালো মানে কি ওহে, এভরিওয়ান মানে প্রত্যেকে, অর্থাৎ সবার উদ্দেশ্যে তিনি বলতেছে, সবাইকে হ্যালো বলতেছে এভরিওয়ান। মিট মাই ফ্রেন্ড ফারিহা। মিট মাই ফ্রেন্ড, মিট মানে কি সাক্ষাৎ করা, আমার বন্ধু ফারিহা। সাক্ষাৎ করো আমার বন্ধুর সাথে ফারিহা। বন্ধুর নাম কি? ফারিহা। মিট মানে সাক্ষাৎ করা, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু এবং ফারিহা মানে একজনের নাম। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস। সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। অর্থাৎ এই শুভ ফারিহার পরিচয় দিচ্ছে তার শ্রেণীকক্ষে। শি লাইকস টু প্লে মানে সে কি খেলতে পছন্দ করে। উইথ হার ফ্রেন্ড তার বন্ধুদের সাথে। উইথ মানে সাথে এবং হার মানে হচ্ছে তার, ফ্রেন্ডস মানে আমরা সবাই জানি বন্ধু। তো এখানে বলতেছে হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান মানে কি আবারও ওই ওহে, প্রত্যেককেই। মিট মাই ফ্রেন্ড শুভ। এখন ফারিহা কি এই শুভকে পরিচয় করিয়ে দিচ্ছে যে আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ হও বা আমার শুভর সাথে পরিচিত হও। মিট মানে পরিচিত হওয়া বা সাক্ষাৎ করা। হি লাইকস টু মেক কার্ডস। সে ঘুড়ি বানাতে পছন্দ করে। লাইকস মানে কি পছন্দ করা। টু মেক, মেক মানে কি বানানো বা তৈরি করা। কার্ডস মানে ঘুড়ি। এই ফারিহা এখানে শুভ কী করতে পছন্দ করে সেটা তার শ্রেণীকক্ষে বলতেছে। 1.3টা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা 2.1 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। তো এখানে আমাদেরকে নিচে দুটি প্রশ্ন দিয়েছে, এই দুটি প্রশ্নের উত্তর বা অ্যান্সার নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে আমরা 1.2 এবং 1.3 পড়লাম সেখান থেকেই মূলত আমাদেরকে এই দুটি প্রশ্ন করেছে। এই নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট। মানে ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলেছিল। হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট মানে কথা বলা, কি সম্পর্কে তারা কথা বলেছিল। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস মানে তুমি কিভাবে নিজেকে পরিচিত করো অন্যদের কাছে। ইয়োর সেলফ মানে কি নিজেকে বা তোমাকেই। টু আদার্স অন্যদের কাছে তুমি কিভাবে নিজেকে পরিচিত করো বা পরিচিত হও। তো আমরা এখন এই 2.1 অ্যান্সারটা দেখি কি হবে। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ। তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো প্রথমে আমাদের এ নাম্বার প্রশ্নটি ছিল হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট। ফারিহা এবং শুভ কী নিয়ে কথা বলেছিল। তো এখানে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে অ্যান্সারটা তৈরি করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে অথবা তোমরা যদি পারো নিজেরাই এই অ্যান্সারটি লিখবে। ফারিহা অ্যান্ড শুভ টকড অ্যাবাউট দেয়ার নেমস, হোয়ার দে লিভ, দেয়ার এজ অ্যান্ড দ্য থিংস দে লাইক টু ডু। লেটার দে ইন্ট্রোডিউস ইচ আদার টু দেয়ার ক্লাস। তো এটাই হচ্ছে এটার উত্তর। যদি আমরা একবার অর্থ সহকারে দেখি, ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ টকড অ্যাবাউট মানে কথা বলেছিল, দেয়ার নেমস তাদের নাম সম্পর্কে, হোয়ার দে লিভ তারা কোথায় থাকে সেটা সম্পর্কে, লিভ মানে কি বাস করা এবং হোয়ার মানে কোথায়, দে মানে তারা, দেয়ার এজ মানে কি বয়স, তাদের বয়স, দেয়ার মানে তাদের, অ্যান্ড দ্য থিংস দে লাইক টু ডু এবং তারা যেটা করতে ভালোবাসে। থিংস মানে কি
যে জিনিসটা বা জিনিস বা বস্তু যেটা করতে তারা ভালোবাসে। দে মানে তারা লাইক টু ডু মানে করতে যেটা পছন্দ করে। লেটার মানে হচ্ছে পরে। দে ইন্ট্রোডিউসড তারা পরিচিত হয়েছিল ইচ আদার একে অপরের সাথে টু দেয়ার ক্লাস তাদের শ্রেণীকক্ষে। আমরা এ নাম্বার প্রশ্নটি দেখলাম। এখন আমরা বি নাম্বার প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। বি নাম্বার প্রশ্নটি হচ্ছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স। তো এখন এখানে প্রশ্ন করেছে যে তুমি অন্যদের কাছে কিভাবে নিজের পরিচয় দাও। তো আমরা সাধারণত কিভাবে নিজের পরিচয় দিই আমরা দেখি। ইন্ট্রোডিউস মাই সেলফ বাই সেইং মাই নেম ফার্স্ট। আমি আমার নাম প্রথমে বলে পরিচয় দিই, আমার নিজের পরিচয়টা দিই। আমরা সাধারণত কি নিজের পরিচয়টা আমাদের নাম বলেই দেই না। আই ইন্ট্রোডিউস মানে আমি পরিচিত হই বা নিজেকে পরিচিত করি। মাই সেলফ নিজেকে, বাই সেইং মানে বলে, মাই নেম ফার্স্ট আমার নেম বলে। দেন আই টক তারপর আমি বলি অ্যাবাউট মাই এজ আমার এজ বা আমার বয়সটা কি সেটা আমি বলি। হোয়াট ক্লাস আই স্টাডি ইন তারপর কি বলা হয় কোন ক্লাসে আমি পড়ি। স্টাডি ইন মানে পড়ি পড়াশোনা করে, কোন ক্লাসে পড়াশোনা করে সেটা বলা হয়। হোয়ার আই লিভ কোথায় আমি বাস করি। অ্যান্ড হোয়াট মাই হবিস আর এবং আমার শখগুলো কী কী। তো এভাবেই আমরা কি নিজেকে সাধারণত পরিচয় দিই। এভাবেই আমরা এই যে 1.2.1-এর যে প্রশ্নগুলো রয়েছে সেটার আমরা অ্যান্সার করব। এখানে কিন্তু আমি অর্থ সহকারে অ্যান্সারটি তোমাদের তৈরি করে দিয়েছি। তো 2.1টা আমরা সম্পূর্ণ করলাম। এখন আমরা 2.2 নিয়ে আলোচনা করব। দেখি আমাদেরকে 2.2-এ কী করতে হবে। তো এখানে 2.2-তে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে নাও মানে এখন, নোটিশ মানে লক্ষ্য করো, দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস মানে এখানে তোমাকে এবং তোমার বন্ধুকে পরিচয় করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে সেটা কি লক্ষ্য করতে হবে। মানে আমি নিজেকে যেভাবে ইন্ট্রোডিউস করি বা নিজেকে যেভাবে আমি অন্যের সাথে আমি নিজে পরিচিত হই, আমার বন্ধুকে কিন্তু একইভাবে আমরা পরিচিত করি না। একটু ল্যাঙ্গুয়েজগত বা ভাষাগত একটু কিন্তু পার্থক্য থাকে। মূলত সেটাই এখানে বলা হয়েছে। যেমন আমি যখন নিজেকে, তোমরা যখন নিজেকে পরিচয় দিবে তখন কি বলবে, আই অ্যাম, তোমার নেম দিবে, আই অ্যাম তোমার নামটা দিবে। তো এরপর আমরা কি বলবো, আই লাইক টু মাই, আই লাইক টু যেটা করতে পছন্দ করে সেটা। যেমন আই লাইক টু সুইমিং আমি সাঁতার কাটতে পছন্দ করি। আই লাইক টু রিডিং যেটা পছন্দ করে সে সেটা বলবে। তারপর কি বলবে, আই লিভ ইন তার প্লেস, তা সে যে জায়গায় বাস করে, আই লিভ ইন মানে আমি বাস করি, যে জায়গায় বাস করে সে জায়গার নামটা দিবে। যেমন আমি রংপুরে বাস করি, আমি দেবো আই লিভ ইন রংপুর। কিন্তু তুমি যখন তোমার বন্ধুদেরকে ইন্ট্রোডিউস বা পরিচয় দিবে তখন তোমরা কিভাবে দিবে, সেটা হচ্ছে নাও মিট মাই ফ্রেন্ড। তোমরা কী বলবে, নাও এখন আমার বন্ধুর সাথে পরিচিত হও, মিট মাই ফ্রেন্ড তোমার বন্ধুর নাম দিবে। তারপর কি দেবে, শি লাইকস টু প্লে ফুটবল বা যেটা করতে পছন্দ করে সেটা দিবে। দেখো একটু ল্যাঙ্গুয়েজগত, এখানে কিন্তু আই ব্যবহার করা হচ্ছে এবং এখানে শি বা হি ব্যবহার করা হচ্ছে। তারপর শি লিভস ইন সে যেখানে বাস করে সেটা এখানে দিবে। এটাই মূলত এখানে তোমাদেরকে নোটিশ করতে বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজগত পার্থক্যটা কি। যখন আমরা নিজের পরিচয় হই তখন আমরা একভাবে কথা বলি, যখন আবার অন্যদেরকে পরিচয় করিয়ে দেই তখন আমরা আরেকভাবে কথা বলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। তো এখন আমরা 3.1 নিয়ে আলোচনা করব। তো 3.1-এ আমাদেরকে যেটা করতে হবে আমরা একটু দেখে নিই। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ভাষার কি ফোকাস মানে কি দৃষ্টি। এখন আমরা এখানে ভাষাগত কিছু বিষয় নিয়ে জানবো বা আলোচনা করব। এক্সপ্রেশনস ফর গ্রিটিংস শুভেচ্ছার জন্য অঙ্গভঙ্গি। গ্রিটিং মানে হচ্ছে শুভেচ্ছা সম্বন্ধিত যে শব্দগুলো রয়েছে সেগুলো, এবং এক্সপ্রেশনস মানে অঙ্গভঙ্গি। তো আমরা এখন দেখি এখানে মূলত কি করতে হবে। ইন দ্য কনভারসেশন কথোপকথনে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথনে, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিসন। দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ছাত্র, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা গ্রিট ইচ আদার একে অপরকে শুভেচ্ছা জানিয়েছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাসের শুরুতেই কি ছাত্রছাত্রীরা কি করেছিল, একে অপরকে, ছাত্রছাত্রী এবং শিক্ষক একে অপরকে শুভেচ্ছা জানিয়েছিল। আমরা উপরে কি দেখলাম যে ক্লাসে ঢোকা মাত্রই স্যার কি বললো, হ্যালো স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীরা বললো হ্যালো টিচার বা ম্যাম। তো এটাই হচ্ছে মূলত শুভেচ্ছা জানানো। দে ইউজড গুড মর্নিং, তারা কি বলেছিল, গুড মর্নিং বা সুপ্রভাত বলেছিল। তারা এই গুড মর্নিং এক্সপ্রেশনটা তারা ব্যবহার করেছিল।
তো এখন আমরা যেটা দেখব যে কখন কোন এক্সপ্রেশনটা ব্যবহার হয়, কখন গুড মর্নিং, গুড আফটারনুন, কখন, মূলত এটাই আমরা জানব। তো টাইম এখানে দিয়েছে, এখানে যে সময়ে আমরা যেটা বলবো সেটা দিয়েছে, এবং এক্সপ্রেশন উইথ এক্সাম্পলস মানে অঙ্গভঙ্গিগুলো উদাহরণস্বরূপ দিয়েছে। তো আমরা দেখি ইন দ্য মর্নিং, সকালে। ইন দ্য মর্নিং মানে কি সকালে, সকালে আমরা কি এক্সপ্রেশন ব্যবহার করব একে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য? দেখি গুড মর্নিং, সকালে আমরা কি বলবো? গুড মর্নিং বলে তার নামটা বলবো। যেমন গুড মর্নিং টিচার, বা তোমরা যদি তোমাদের ফ্রেন্ডকে বলো গুড মর্নিং ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের নাম বলতে পারো। এখানে এক্সাম্পল দিয়েছে গুড মর্নিং মানে সুপ্রভাত ফ্রেন্ডস রহিম সালমা। গুড মর্নিংয়ের পর আমরা কি বলবো? যাকে শুভেচ্ছা জানাচ্ছি তার নামটা আমরা দিব। এরপর আফটার 2 PM মানে 2টার পরে আমরা কি বলবো? গুড আফটারনুন। 2টার পরে আমরা যদি কাউকে শুভেচ্ছা জানাই তাহলে আমরা বলবো গুড আফটারনুন বা শুভ বিকাল। এক্সাম্পল হিসেবে আমরা দেব গুড আফটারনুন ফ্রেন্ডস রহিম সালমা। গুড আফটারনুনের পরে আমরা তার নামটা দিব। আফটার সানসেট সূর্য ডোবার পরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গুড ইভিনিং, তার নেমটা বলবো। গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গুড ইভিনিং ফ্রেন্ডস রহিম সালমা। গুড ইভিনিং আমরা বলবো আফটার সানসেট বা সূর্য ডোবার পরে বা সন্ধ্যার পরেই। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখানে 4.1-এ একটা পেয়ার ওয়ার্ক মানে কি বলতো? জোড়ায় কাজ, মানে আমাদের যে স্কুলের সহপাঠীরা রয়েছে তাদের সাথে মিলিয়ে আমাদেরকে এই কাজটি করতে হবে। ফার্স্ট মানে কি? প্রথমেই গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার। তোমরা যেহেতু নতুন শ্রেণীকক্ষে উঠেছো এজন্যই মূলত ইন্ট্রোডিউস বা একে অপরকে পরিচয় হওয়ার কথাটাই বলেছে। ফার্স্ট প্রথমে গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, একে অপরের সাথে পরিচিত হও। ইচ আদার মানে একে অপরের সাথে। দেন ইন্ট্রোডিউস ইউর পিয়ার থ্রু দ্য ক্লাস। তারপর যে তোমার যে সঙ্গী রয়েছে সেই সঙ্গীকে, পিয়ার মানে সঙ্গীকে শ্রেণীকক্ষে কী করাও? ইন্ট্রোডিউস করাও। মানে উপরে যে আমরা যে দেখলাম কি শুভ তার ফ্রেন্ড ফারিহাকে ইন্ট্রোডিউস করালো যেভাবে, তোমাদেরকেও ঠিক সেভাবেই ইন্ট্রোডিউস করাতে হবে। আমরা কিন্তু শিখেছি যে কীভাবে নিজের পরিচয় দিতে হয় বা কীভাবে একজন বন্ধুকে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে হয়, সেটা তোমাদেরকে মূলত করতে হবে। মিট মাই ফ্রেন্ডস সালমা, বা তোমাদের যে বন্ধুদের নাম সেভাবে তোমরা দিবে। তারপর কি দেবে? শি লাইকস টু প্লে, সে কী করতে ভালোবাসে, সে কোথায় থাকে, এটা তোমরা দিবে। এভাবেই তোমরা নিজের এবং তোমাদের সহপাঠীর সঙ্গীর পরিচয়টা দিবে। এরপর আমাদেরকে 4.2-তে আরেকটি কাজ দিয়েছে ইন দ্য সেম পেয়ার, মানে একই উপরের আমরা কাজটি যে জোড়াই হিসেবে করেছি সেই একই জোড়ায় ইন দ্য সেম পেয়ার, ওই একই তোমার সঙ্গীর সাথে ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পিয়ার, তোমার এবং তোমার কি সঙ্গীর একটা ছবি অ্যাড করতে হবে। কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তো এই কমপ্লিট দ্য টেক্সট, এই যে টেক্সটগুলো রয়েছে এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। এটা কি তোমাদের অ্যাবাউট মি মানে কি? আমার সম্পর্কে, মানে নিজের সম্পর্কে। আর একটা দিয়েছে অ্যাবাউট মাই ফ্রেন্ড, নিজের আমার বন্ধুর সম্পর্কে। তো এখানে তোমাদের নিজের ছবি অ্যাড করতে হবে, এবং এই যে বক্সটি দিয়েছে এখানে তোমাদের বন্ধুর ছবি অ্যাড করতে হবে। তোমার উপরে যে জোড়ার বন্ধুটির কথা বলা হলো তার ছবি অ্যাড করতে হবে। তারপর তার এখানে পরিচয়, তোমার নিজের পরিচয় এভাবে দিবে। হাই মাই নেম ইজ, তোমার নাম দিবে। আই অ্যাম কি, তুমি কি করতে ভালোবাসো, তোমার বয়স দিবে এখানে। আই অ্যাম, তোমার বয়স কত? আই অ্যাম যে 9 ইয়ার্স ওল্ড বা 10 ইয়ার্স ওল্ড, যাদের বয়স যেটা সেটা দেবে। তারপর কি দেবে তুমি? আই লাইক টু কি, তুমি যেটা করতে ভালোবাসো। তুমি যদি খেলতে ভালোবাসো তাহলে দেবে আই লাইক টু প্লে, বা তুমি যদি লিখতে ভালোবাসো আই লাইক টু রিডিং, তুমি যদি আর্ট করতে ভালোবাসো তাহলে দিবে আই লাইক টু ড্রয়িং। এভাবেই তোমরা এই কাজটি করবে। তারপর তোমাদের যে ফ্রেন্ড সম্পর্কে দিবে, হ্যালো মিট মাই ফ্রেন্ড, ফ্রেন্ডের নামটা দিবে। তারপর তার বয়সটা দিবে, শি ইজ কত ইয়ার্স ওল্ড সেটা দেবে। তারপর সে কি করতে ভালোবাসে বা সে কোথায় থাকে এটা তোমরা দিয়ে এই বক্সটি তোমরা পূরণ করবে। আশা করি তোমরা এটা করতে পারবে কি না সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তীতে আমরা ইউনিট 2-তে প্রবেশ করব, হ্যাভ এ গ্রেট ডে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর আজকের ক্লাস সম্পর্কে মতামত তোমাদের কমেন্টে জানিয়ে দাও।